নিজেকে খোদা দাবি করে বসলো। জনগণ আসছে, হে আমাদের রব। ফেরাউনকে বলে, আমাদের নীল নদ শুকিয়ে গেছে, আমাদের কৃষি কাজে আমরা পানি দিতে পারি না, আমাদের নীল নদে পানি আইনা দেন। ফেরাউন কইল, ও তো জানে যে ওর রব একজন আছে, ও পাহাড়ের গুহায় চলে গেছে। পাহাড়ের গুহায় চলে গেছে। পাহাড়ের গুহায় যাওয়ার পরে রশি দিয়া নিজের পাও দুইটা বাঁধছে। বাঁধার পরে পাহাড়ের উপরে গাছের সাথে ঝুলাইয়া দিছে। মাথাটা নিচে দিয়া কয়, আল্লাহ তুমি তো জানো আমি ফেরাউন নাপাক, আমি আদনা, আমার কোনো ক্ষমতা নাই। আখিরাতে আমি কিছুই চাই না, তুমি আমাকে দুনিয়াতে সব দিয়া দাও। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহও কয়, ঠিক আছে, আখিরাতে তোরে কয়লা বানামু জাহান্নামের। তো কান্নাকাটি করে। তারপরে আল্লাহর কাছে কয়, আল্লাহ নীল নদে পানি আইনা দাও, যাতে আমি নিজে দাবি করতে পারি। আল্লাহ হুকুম ছিল, নীল নদে পানি এনে দিছে। খাল নদী নীল নদ থই থই হয়ে গেছে, শুষ্ক নীল নদ। এখন গেটের কাছে যখন আসে, তখন ফেরাউন দেখে চোখের দৃষ্টি শেষ সীমা পর্যন্ত পুরা নীল নদ পানিতে থই থই হয়ে গেছে। যখন গুহা থেকে বের হবে, এমন সময় এক লোক এসে বলছে, জাহাপনা দাঁড়ান। হ্যাঁ বলো, কে? আমি মুসাফির, একটা মোকদ্দমা নিয়ে আসছি। কি মোকদ্দমা? যে গোলাম যদি নিজেকে মুনিব দাবি করে, গোলাম যদি নিজেকে মুনিব দাবি করে, তার শাস্তি কি হবে? ফেরাউন বলে, গোলাম যদি নিজেকে মুনিব দাবি করে, তার শাস্তি হলো আমার দেওয়া এই নীল নদে চুবাইয়া চুবাইয়া মারা। কি করতে হবে? চুবাইয়া চুবাইয়া মারতে হবে। এই কয়ামনে তো হইব না, কাগজে লেখা দেন। কাগজও লেখা দিছে। ওই যে যখন মুসা আলাইহিস সালাম যখন হিজরত করতেছে, দূরে হিজরত করতেছিল এলাকা থেকে, তখন নীল নদের পাশে আসছে। আসার পরে সেখানে আল্লাহ তাআলার হুকুমে নীল নদ পুরো রাস্তা হয়ে গেছে, হাইওয়ে এক্সপ্রেস রাস্তা হয়ে গেছে। ফেরাউন যখন নীল নদের মাঝে আসছে, আর মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে পার হয়ে গেছে, আল্লাহর হুকুমে পুরা নীল নদ আবার পানি, রাস্তা যেটা হয়ে গেছিল পানি হয়ে গেছে। ফেরাউন এখন একদম পানি খাচ্ছে আর ও ডুবে ডুবে যাচ্ছে। এখন ফেরাউন তো জানে ঘটনাটা কি, তখন বলতে চাইতেছে, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। যদি এটা বইলাই ফেলে, তাহলে মুসলমান হয়ে যাবে, আল্লাহর মাফ করে দেব। জিবরাইল আমিন এসে সাথে সাথে লাথি মেরে কাদা ওর মুখে ঢুকাই দিছে। এতটুক বলছে আমানতু, আর বলতে পারে নাই। তখন ওই যে লেখা দিছিল, গোলাম যে নিজেকে মুনিব দাবি করে, তার শাস্তি কি হবে, ফেরাউনের চোখের সামনে দৌড়া দিছে। ফেরাউন নিজে গোলাম হইয়া নিজে রব দাবি করছে, তার শাস্তি হলো এই নীল নদে চুবাইয়া চুবাইয়া মারা। তখন বলতেছে, আপনার সিদ্ধান্তই ফেরাউনকে নীল নদে চুবাইয়া চুবাইয়া নীল নদের ভিতরে ওকে মারা হয়েছে। এই জন্য ওরা কি পায় নাই, দুনিয়ার সব ক্ষমতা পাইছে, কিন্তু হেদায়েত না পাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত ওদের জন্য ধিক্কার। কিন্তু পক্ষান্তরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা একবেলা খাইতে পারতেন, চুলায় দিনের পর দিন আগুন জ্বলতো না। বেলাল, হাবশি, সুহাইল, উম্মে মাকতুম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হযরতে জুলাইবিব, এরা দরিদ্র সাহাবী ছিল। এদের পোশাক ছিল না, পরার মতো কাপড় ছিল না, পায়ে দেওয়ার মতো স্যান্ডেল ছিল না। কিন্তু ইসলাম ধর্ম পাওয়ার কারণে, হেদায়েত পাওয়ার কারণে আল্লাহ তাআলা নিজে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন লাগাই দিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। মরবে, ইন্তেকাল করবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। এজন্য হেদায়েত বহুত বড় দামি জিনিস। হেদায়েত আল্লাহ তাআলা কার হাতে রাখছেন? এই জন্য হেদায়েত যারা পাইছে তারাই সফল কাম। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষু অবস্থায়, মাথার কাছে আবু জাহেল, উকবা, সাহেবা, বড় বড় কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলতেছেন, চাচা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন আবু তালেব বলে, ভাতিজা আমি জানি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, আল্লাহ সত্য, ইসলাম সত্য, সব ঠিক আছে,
কিন্তু আরবের মানুষরা যদি আমাকে এই বলে তিরস্কার না করত যে বৃদ্ধ বয়সে বাপদাদার ধর্মের মুখে চুনকালি লাগাইয়া ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করেছে, এই কথা যদি আমাকে না বলতো, তাহলে আমি তোমার সত্য ধর্মে ইসলাম গ্রহণ করে তোমার কলিজাকে আমি ঠান্ডা করে দিতাম। কিন্তু আমি পারলাম না। আল্লাহর রাসূল এত কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, সাথে সাথে জিবরাইল আমিনকে দিয়ে আয়াত দিয়ে পাঠাইছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত তো আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন, ঠিক না? এই জন্য আল্লাহ হেদায়েত কোন পীর, কোন মাশায়েখ, কোন ওলি, কোন দরবেশের হাতে রাখেন নাই। রাখছে? মাজারে যায় সিজদা করন যাইব? বাবার কাছে যায় সিজদা করন যাইব? মাজারে যাইয়া মাজারের কাছে কিছু চাওয়া যাইব? ছেলে সন্তান চাওয়া যাইব? বিদেশ যাওয়ার জন্য চাওয়া যাইব? আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়লে যতটা অসহায়, তার থেকেও বেশি অসহায় কবরে পড়ে থাকা ব্যক্তিটা। যে ব্যক্তি কবরে পড়ে আছে সে আপনাকে কিভাবে সুপারিশ করবে, কি করবে? এই জন্য বাংলাদেশে আজকের এই মাহফিল, জৈনপুরি পীর সাহেব হুজুরের মাহফিল, হুজুরে হক্কানি পীর, সব ঘরানার আলেমদেরকে ভালোবাসেন হুজুরে। কওমি বলেন, আলিয়া বলেন, সব শ্রেণীর আলেমকে হুজুরে নিজের ছাত্র বা নিজের আহাল মনে করেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা হক্কানি পীর তারা তো আছেন, কিন্তু হক্কানি পীরের লেবাস ধরে বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? যেই মাঝারে, যেই পীরের দরবারে নারী অবাধে চলাফেরা করে, গান হয়, বাজনা হয়, বেদাত হয়, শিরিক হয়, বাংলার জমিনে এমন পীর আছে না নাই? হায়রে সোনার বাংলাদেশে ভণ্ড পীররা করলো শেষ, ভণ্ড পীরদের উৎখাত কর নইলে তোদের ঈমান শেষ। কথা বল, ঠিক না বেটে? হায়রে সোনার বাংলাদেশে ভণ্ড পীররা করলো শেষ, ভণ্ড পীরদের উৎখাত কর নইলে তোদের ঈমান শেষ। শেষ করেছে মুসলমানদের সবচেয়ে দামি ঈমান, পীরের মাজারে সেজদা করায় বানায় ওরা বেঈমান। কথা বল, ঠিক না বেটে?